as Sunnah TV Invitation Media. প্রচারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। মুসলমানের তো এই দ্বারা ছিল না। প্রথম যুগের মানুষগুলো কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সাহায্য করেছিলেন, যেভাবে তাদের পৃথিবীটাকে তাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই মুসলমান আজকের মুসলমান আসমান জমিন বেশ কম ফারাক রয়েছে। আজকে আমরা ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবন, সর্বস্তরে দুঃখ দুর্দশা ক্ষতির বস্তুর মধ্যে আমরা নিমজ্জিত রয়েছি। আমাদের চিন্তা এবং নিরাপত্তাহীনতা সবসময় আমাদের মাঝে কাজ করতেছে। আমাদের এটাই চিন্তা হয়, আমি ঘর থেকে বের হলাম, আবার ঘরে ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমার মেয়ে ঘর থেকে বের হলো, ঠিকভাবে ফিরছে কিনা, সেটা আমি যত দূরেই থাকি বা কাছে থাকি আমার একটা চিন্তা হয়। আমার চিন্তা হয় আমার ধন সম্পত্তির জন্য, আমার চিন্তা হয় আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য। কেন এই দুশ্চিন্তা আমাদের মধ্যে সবসময় বিরাজমান? কারণ আমরা নিরাপত্তাহীনতা আমরা সবসময় ভুগতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুখারীর বর্ণনায় কাবা ঘরের যে ওয়াল রয়েছে, ওয়ালের সাথে তিনি হেলান দিয়ে একটি তন্দ্র অবস্থা ছিলেন, একটু তন্দ্র অবস্থা ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যাকে কাফেররা শুলিতে চড়িয়ে এভাবে হাতের ভিতরে ফেরাক মারছিল, ফেরাক মারার কারণে রক্তগুলো ছিটকে পড়ে তার শরীরে, কাফেরদের শরীরে গিয়ে পড়েছিল। তাকে বলা হয়েছিল, তো এখনো সময় আছে, তুই ধর্ম ত্যাগ কর, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কর। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে আমার শরীর টুকরো টুকরো করে যদি করে দাও, তারপরও আমি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে তার রাসূল হিসেবে মানব। কত কষ্ট যন্ত্রণা তৎকালীন সময় কাফেররা তাদেরকে দিয়েছিল, মুশরিকরা তাদেরকে দিয়েছিল। আর আমরা তো রেডিমেড ইসলাম পাই, আমরা ইসলামের কদর বুঝি না, মর্ম বুঝি না। এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, ঘর থেকে বের করে দিচ্ছে, রাস্তা বের হলে গালিগালাজ করে, অপমানিত করে। আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আল্লাহ যেন আমাদেরকে এই অত্যাচার থেকে পরিত্রাণ দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো খাব্বাব। তিনি উঠে বসলেন, বসার পর বলেন, শোনো খাব্বাব, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, তাদেরকে তৎকালীন সময় ক্ষমতাশীল মানুষগুলো, নেতৃস্থানের মানুষগুলো তাদেরকে কোমর পর্যন্ত তাদেরকে মাটির ভিতরে গেড়ে দিত, তারপর করাত দিয়ে তাদের মাথাকে কেটে দ্বিখণ্ড করে দিত। এত কষ্ট, এত যন্ত্রণা দেওয়ার পরও সেই যুগের একজন দায়ী ইলাল্লাহকে, সেই যুগের একজন মুসলিমকে চুল পরিমাণ তার দিন থেকে সরাই দিতে পারে নাই। যখন আগুনে নিক্ষেপ করতেছে, সূরাতুল বুরুজে পড়ে দেখবেন প্রথম অংশটায়, কুতিলা আসহাবুল উখদুদ,
দেখতেছে এক মুমিন আরেক মুমিনদের যে গর্তের মধ্যে পালাচ্ছে দেখতেছে। আব্দুল্লাহকে পালাচ্ছে আব্দুর রহিম দেখতেছে। আব্দুল খালাককে ওখানে পালাচ্ছে গর্তের ভিতরে, আগুনের গর্তের ভিতরে তাকিয়ে আছে। ইচ্ছা করলে চলে যেতে পারতো, ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো, ইচ্ছা করে বলতে পারতো যে আমি আপনার উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনি নাই, কিন্তু বলে নাই। আগুনে নিক্ষেপ করছে আর বলতেছে তুই কি রাজার উপর বিশ্বাস আনবি? যদি না বিশ্বাস আনস তাহলে তুই আগুনের জাপ দে, আগুন তোকে নিক্ষেপ করা হবে। তারা যে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন, সেই ইসলাম তোমাদের কাছে আসবে যদি তোমরা সেই দিনের মধ্যে যদি ফিরে আসো। শোনো খাব্বাব, ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজারা মাউল পর্যন্ত রাত্রে যাবে, দিনে যাবে, সব শ্রেণীর মানুষ ওখানে চলাফেরা করবে। ওই সমস্ত মানুষের ভয়ে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। নিরাপত্তা সব জায়গায় বিরাজমান করবে। সেটার প্রমাণ মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র কায়েম করছিলেন, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়, তখন এটা তাদের জীবনী, তাদের আদর্শ থেকে আমরা বুঝতে পারি যে তখন কি অবস্থা, কিভাবে সবাই নিরাপত্তাভাবে জীবনযাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।